ওগো জয় জগন্নাথ নাম হইল, ওগো জয় জগন্নাথ নামে হইল, মায়ের জগন্নাথ চরণে ঠাই হইল। জয় জগন্নাথ নামে হইল, মায়ের জগন্নাথ চরণে ঠাই হইল। ওগো জয় জগন্নাথ নামে হইল, মায়ের জগন্নাথ চরণে ঠাই হলো। জয় জগন্নাথ নামে হইল, এবার বদন ভরে হরি বল সবে। জয় জগন্নাথ নাম হলো, বদনে ভরে হরি বল। জয় জগন্নাথ নামে হলো, জয় জগন্নাথ নামে হলো, জয় জগন্নাথ নামে হলো। মায়ের তো জগন্নাথ চরণে ঠাই হয়ে গেছে, ছেলেটা গাছের ডালে আটকে গিয়েছে, ছাড়লে তো চলবে না। ক্ষুধার জ্বালায় চিৎকার করে কাঁদছে। ছেলে মেয়ে জন্মানোর পরে মুখে একটু মধু দিতে হয়। ভগবান চিন্তা করছে মুখে যে মধু দেব, ও যে গাছের ডালে আটকে গিয়েছে, এমনি এমনি দিলে তো হবে না, কোনো কোম্পানির মধু দিলে হবে না। যেইখানে আটকে গিয়েছে ওই সোজা একটা মৌচাকের জন্ম দিয়েছে ভগবান। মধু চক্র বৃক্ষ ডাল দেখো সৃজন করিল, ওগো ফোটা ফোটা শিশুর মুখে মধু ঝরিতে লাগিল। ওগো মধু চক্র, মধু চক্র, মাস্টার ভলিউমটা বাড়াও তো। বৃক্ষ ডালে লীলাময় লীলাময় বলো এই কি তোমার লীলা, তুমি কারে হাসাও কারে বা কাঁদাও, তোমার লীলা বোঝা বড় ভার। দেখো দেখো ভেবেছ যা মনে এই ত্রিভুবনে, তুমি যেটা করে গেলে কেউ জানে না, কেউ জানে না। ওগো তুমি যেটা করে গেলে আসিয়া হে ঠায়, চিত্রগুপ্ত লিখছে দেখো নিজেরও খাতা, নিজেরও খাতায়। বড় সাবধানে চলো মন হও হুঁশিয়ার, বেলা তোমার আসছে ডুবে, নামছে অন্ধকার, নামছে অন্ধকার। মানুষ দেবতা হয় হয় অবতার, হয় অবতার। মানুষের কুলে কলঙ্কের কালি লাগায় না আর, লাগায় নয়া। লটারিতে কেউ পায় কোটি কোটি টাকা, কোটি কোটি টাকা। কেউ বা বাবা মায়ের জমানো সম্পত্তি জুয়া খেলতে গিয়ে করে ফাঁকা, জুয়া খেলতে গিয়ে কাঁদে ফাঁকা। এটাই রে তোর ভাগ্যের খেলা, ওই লীলাময়ের লীলার ছল। লীলাময়ের লীলার ছল। একই সিঁদুর সব মায়েরা পরে, যে যার কপাল গুণে উজ্জ্বল, কপাল গুণে উজ্জ্বল। সরস্বতী পুজো বলছে দুদিন পড়েছিল না, রবিবার সোমবার। ওরে বাপরে, সোমবার দিন তো আমাদের আপনাদের দিকে আমার কীর্তন ছিল। মেয়েরা যে হারে সেজে পুজো প্যান্ডেলে যাচ্ছে পুষ্পাঞ্জলি দিতে, যেন মনে হয় মা সরস্বতীর আইবুড়ো ভাত খেতে যাচ্ছে। সে কি সাজ! না আছে মায়ের প্রতি ভালোবাসা, না আছে ভক্তি, না আছে শ্রদ্ধা। শুধু মাথায় ফুল গুঁজে নীল লাল হলুদ শাড়ি পরে একবারে বন্ধু বান্ধবীদের হাত বগলে ধরে চলে যাচ্ছে। বিরাট ভালোবাসা। এত ভালোবাসা কি রাখতে পারবে মা? এইটুকু শিক্ষা পর্যন্ত পরিবার তাকে দিল না যে সরস্বতী দেবীর জ্ঞানের দেবী, জ্ঞানের রং হচ্ছে সাদা। মা শ্বেত বস্ত্রে সব থেকে বেশি খুশি হয়। ছেলে মেয়েরা জানে না আর কি বলবো, মাকেই তো নীল কাপড় পরিয়ে এরকম রাখবে। মা যদি নীল কাপড় পরে, তাই
এখন যে কুমোর তার তো দোষ নাই, তাকে পড়াতে বলেছে সে পড়িয়ে দিয়েছে। মধুচক্র মধুচক্র বৃক্ষ ডাল অবসৃজন করিল, অব ফোটা ফোটা শিশুর মুখে মধু ঝরিতে লাগিল। এবার ফোটা ফোটা শিশুর মুখে মধু ঝরিতে লাগিল। ফোটা ফোটা শিশুর মুখে মধু ঝরিতে লাগিল। মধু দিয়ে ভগবান খিদা মিটিয়ে দিয়েছে। এমন সময় দূর থেকে ভগবান তাকিয়ে দেখছে একটা বাঘিনী ছুটে আসছে খাবে বলে। জঙ্গলের মধ্যে পড়ে আছে। বাঘ বলেন লীলাকার, বাঘিনী বলেছে কেন? গোস্বামী তুলসীদাস জি লিখছেন, दिन का मोहिनी रात का बाघिनी, पलक पलक लहू चोसे, दुनिया का लोक बाउरा होकर घर घर बाघिनी पोषे। আমাদের সবার ঘরে নাকি একটা করে বাঘিনী আছে, তাহলে নাকি দিন রাত ধরে আমাদের রক্ত চুষে। আর আমি ভেঙে বলবো না, বাড়ি যাবো, রাস্তা খারাপ, যারা বোঝায় বুঝে নাও। হ্যাঁ, বাঘিনী ছুটে আসছে। ভগবান কি করলে? বাঘিনীর হিংসাত্মক মনটা কেড়ে নিয়ে বাৎসল্য প্রেমটা বাড়িয়ে দিয়ে, আর যেই বাড়িয়ে দিয়েছে বাঘিনী কাছে বসে নিজ স্তন হতে বাঘিনী দুগ্ধ ঝরায়, মায়ের মতো আদর করে শিশুরে খাওয়ায়। ধ্বনি হরিবল স্তন আপে বাঘিনী বাঘিনী অবদুগ্ধ ঝরঙ্গা মায়ের মতো আদর করে শিশুরে খাওয়ায়। ওগো মায়ের মতো আদর করে শিশুরে খাওয়ায়। ওগো মায়ের মতো আদর করে শিশুরে খাওয়ায়। বলি এই তো লীলার বৈশিষ্ট্যতা, এই তো লীলার বৈশিষ্ট্যতা, এই তো লীলার বৈশিষ্ট্যতা, এই তো লীলার বৈশিষ্ট্যতা। ওগো বাঘের দুগ্ধ মানুষ খায় গো, এই তো লীলার বৈশিষ্ট্যতা। ওগো বাঘের দুগ্ধ মানুষ খায় গো। এবার জগৎ জীবে শিক্ষা দেয় গো। হরিবল দুগ্ধ মানুষ খায় গো, জগৎ জীবীকে শিক্ষা দেয়। বাঘের দুগ্ধ মানুষ খায় গো, এই তো লীলার বৈশিষ্ট্যতা। ওগো মায়ের মতো আদর করে শিশুরে খাওয়ায়। ওগো মায়ের মতো আদর করে শিশুরে খাওয়ায়। বাঘিনী ওকে দুধ খাইয়ে পাহারা দিয়ে নিয়ে বসে আছে। পরের দিন সকালবেলায় জঙ্গলে কাঠকুড়ো নিবাসী কাঠকুড়োতে গিয়ে দেখছে কাদের বাড়ি ছোট একটা ছেলে পড়ে আছে। ওকে গিয়ে কোলে তুলে নিয়েছে। কাকে দেবো? আমি তো মানুষ করতে পারবো না, আমাদের পাশে যে ব্রাহ্মণ পাড়াটা আছে ব্রাহ্মণকে গিয়ে দিয়ে দেবো। সোজা গিয়ে ব্রাহ্মণের কোলে দিয়ে দিয়েছি। কেন? ব্রাহ্মণের কোনো ছেলে মেয়ে নাই। কি জঙ্গলের মধ্যে জন্ম হলো, মৌমাছির মধু পেল, বাঘিনীর দুধ খেলো, কাঠকুড়ানির কোলে উঠলো, ব্রাহ্মণ পাড়ায় ব্রাহ্মণের ঘরে গিয়ে ঢুকলো। জন্ম আমাদের যেমনই হোক, যদি কর্ম ভালো হয়, কর্ম ভালো হয় তবে সব ভালো হলো, না হলে সব ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেল। ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেল। ব্রাহ্মণের ঘরে জন্ম নিয়ে ব্রাহ্মণ বাড়ির ছেলে হয়ে, ভট্টাচার্য ব্যানার্জি গাঙ্গুলি চক্রবর্তী বাড়ির ছেলে হয়ে প্রতি বৃহস্পতিবার করে লক্ষ্মী পুজো করতে গিয়ে শুক্রবার করে মহেশপুর 1 নম্বর বাজারে গিয়ে চিংড়ি মাছ কিনলে ওকে ব্রাহ্মণ বলে বলে না, ওকে বলে বামুন। হ্যাঁ, ব্রাহ্মণ কি চিংড়ি মাছ কিনবে? বৈষ্ণবের বাড়ির ছেলে হয়ে স্কুলে গেটের বাইরে দাঁড়িয়ে পেঁয়াজ দিয়ে ছোলা ভাজা খেলে ওকে বৈষ্ণব বাড়ির ছেলে বলে কেউ বলবে না।
মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে, সূচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। আর এই যে মায়েরা বসে আছে, মায়েদের তো আলাদা ব্যাপার। মায়েদের তো প্রতি হাটবারে ঠাকুর আসে। মহেশপুরে হাটবার মঙ্গলবার শনিবার, মায়েদের ঠাকুরের বার বৃহস্পতিবার। ওদিনকে সব নিরামিষ, ঝেঁটা পর্যন্ত ধুয়ে দিয়েছি। একবারে ঘরটর মুছে, একবারে মাদুর টাদুর সব মুছে। লক্ষ্মী আসছে না, লক্ষ্মী আসছে, মুগ ডাল সেদ্ধ আর ভাত, কিচ্ছু হবে না। হ্যাঁ বৃহস্পতিবার। আর বৃহস্পতিবার দিন দুপুরবেলা লক্ষ্মী এলো, রাত্রিবেলা মেয়ে আর জামাই এসে গেল। বলে বাবা তুমি শুধু রাতটা একবার কাটতে দাও, শুধু একবার, সকালবেলা আমি তো কাটবো। বৃহস্পতিবার ঠাকুর এসছে, শুক্রবার দিন সকালবেলা পোল্ট্রি মুরগি চলে এসছে। ঠাকুর চলে গেছে, ঠাকুরের বার শেষ, আবার সকালবেলা। হ্যাঁ মানে ভগবানকে কি সুন্দর লোক গুছিয়ে নিয়েছে বুঝলেন। আমি একটা বাড়িতে কীর্তন করতে গিয়েছিলাম এক জায়গায়, ওরা দেখি আমি আসরে যাচ্ছি, ওর মা ওকে বলতেছে মেয়েকে, মোনা শাক ভাজি দে, কীর্তন শুনতে যাবো। ওর 3 তলার চিলের ঠাকুর আছে, ও দেখি নিচ থেকে শাক বাজাচ্ছে। মামনি তুমি নিচ থেকে শাক বাজাচ্ছ কেন? বলে এই ঠান্ডায় কে উঠবে বলুন দেখি 3 তলা, নিচ থেকে বাজিয়ে দিচ্ছি, 1 তলায় বাড়ি। এই বললাম তুই ঠাকুরের মন্দিরে গিয়ে শাক বাজাবি নি? বলে না না, ঠাকুর শুনতে পেলেই হলো। মানে কিরম করে গুছিয়েছে একবারে সুন্দর, মানে সাজিয়ে রেখেছে একবারে, ঠাকুর যেন ঘরের লোক, ঠাকুর শুনতে পেলেই হলো। ওর মাকে বললাম আপনার মেয়ে কিন্তু বুদ্ধি আছে। বলে বলুন না, খুব ভালো না? বলে হ্যাঁ। আপনার মেয়ে রাত্রে কি খায়? বলে 3টে রুটি। রুটিটা দেবেন, ওর সামনে এরকম করে ধরে আবার নিয়ে চলে যাবে, পেট ভরে যাবে, রুটি দেখে যাবে। ঠাকুর যেমন নিচ থেকে শাক শুনলো, আপনার মেয়ে রুটি দেখলো, হয়ে গেল। বলে দূর, সেটা হয় নাকি? বলে এই সব বিদ্যা কে শিখিয়েছে তোমাদের? 3 তলায় ঠাকুর আছে, তুমি নিচ থেকে শাক বাজাচ্ছ। বলে আসলে এখনো চিলেকোটা রেডি হয়নি, ওটা অ্যাজবেস্টার দিয়ে রাখা আছে আর কি। ও ঠাকুর গরমে পচতিছে, তুমি এসিতে ঘুমোচ্ছ। ঠাকুরকে 3 তলায় তুললে কেন? ওর বাবা তো আরো মারাত্মক। সে বলে কৃষ্ণবাবু যদি ইনকেস বাজ টাজ পড়ে আর কি, ঠাকুরের মাথায় পড়বে, আমরা নিচে আছি। মানে কি সুন্দর একবারে, মানে চোখে রেখেছে একবারে, মানে কি ভগবান যেন মাসির ছেলে হয় আর কি। হ্যাঁ লোকে আমাকে বলে আর দাদা আপনি যে বললেন না আসলে তুলসী মালা পড়ার কথা, সব ঠিক আছে, কিন্তু কি জানতো মন যদি ঠিক থাকে না, ওসব মালা ফালা পড়তে হয় না। মন চাঙ্গা, প্যান্টের পকেটে গঙ্গা। ও বাবা না, মন ঠিক থাকলে সব ঠিক। হ্যাঁ তাহলে আপনাদের এই বাসন্তী থানায় যে লোকটা পুলিশের চাকরি করে, কালকে সকালবেলা লুঙ্গিপুরের থানায় চলে যাবে। যখন অফিসার বলবে কি ব্যাপার তোমার পুলিশের পোশাক কথা, বলে স্যার মন যদি পুলিশ থাকে না, পোশাক পোশাক পরতে হবে, লুঙ্গি পরে ডিউটি করে দেবো। কি কথা, মন ঠিক থাকলে সব ঠিক। মানে কিরম সাজিয়ে নিয়েছে যেন একটা, কি যেন চলতেছে একটা। ঈশ্বরের নামে তো সোজা। কোন ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয়, তবে তো সেই জীব সাধু সঙ্গ করায়। সাধু সঙ্গ করায়, সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন। শ্রবণ কীর্তন, শ্রবণ হইতে হয় তথা সর্ব অনর্থ বিবর্তন। বিবর্তন, অনর্থ লয় হইলে ভক্তি নিষ্ঠা হয়। নিষ্ঠা ভক্তি হইতে শ্রবণার্থে রুচি উপজয়। উপজয়, সেই রুচি হইতে হয় আসক্তি প্রচুর। আসক্তি প্রচুর, আসক্তি হইলে চিত্তে জন্মে রতির অঙ্কুর। রতির অঙ্কুর, সেই রতি গাঢ় হইলে ধরে প্রেম নাম। প্রেম নাম, সেই প্রেম প্রয়োজনে সর্বানন্দ ধাম। সর্বানন্দ ঈশ্বরের প্রতি প্রেম নিবেদন করা, ভগবানকে ভালোবাসা নিবেদন করা, এ কি 4টিখানি কথা গো? হ্যাঁ, যে চায় সে পায় না, যে পায় সে চায় না। ব্রাহ্মণের কোলে গিয়ে উঠেছে 1 2 3 করে শিশু, 7 মাসের হইল। 7 মাসে হইল। পাড়া প্রতিবেশী গিয়া সব ব্রাহ্মণে কহিল। ব্রাহ্মণে কহিল, পাড়ার লোক গিয়ে ব্রাহ্মণকে বলছে ঠাকুর মশাই
বলো কবে করবে আয়োজন, কবে করবে আয়োজন, কবে করবে আয়োজন, কবে করবে আয়োজন, ওগো তোমার ছেলের অন্নপ্রাশন, কবে করবে আয়োজন, ওগো তোমার ছেলের অন্নপ্রাশন, কবে করবে আয়োজন, ওগো তোমার ছেলের অন্নপ্রাশন শুভ দিনে শুভক্ষণে, তোমার ছেলের অন্নপ্রাশন শুভ দিনের শুভক্ষণে, তোমার ছেলের অন্নপ্রাশন কবে করবে আয়োজন, কবে করবে আয়োজন, কবে করবে আয়োজন। এইখানে একটু বলবো, যে কথাটা আমরা বলি অন্নপ্রাশন, কেউ বলে মুখে ভাত, এটা অন্নপ্রাশন নয়, মুখে ভাত নয়। প্রকৃত কথাটা হলো অন্নপ্রাশ, অন্ন, অন্নযুক্ত প্রাশযুক্ত অন্ন। অন্ন মানে ভাত নয়, অন্ন মানে গোবিন্দকে নিবেদন করা ভোগ। যতক্ষণ না পর্যন্ত কোনো দ্রব্য গোবিন্দ সেবায় লাগে তাকে প্রসাদ বলে বলে না, ওকে বলে কল্প। কালী, দুর্গা, শীতলা, মনসা, ষষ্ঠী, বগলা, চামুন্ডা, যত দেবদেবী আছেন সবার সেবায় যা লাগে একে বলে কল্প, প্রসাদ নয়। গোবিন্দ সেবায় লাগার পরে তবে তাকে প্রসাদ বলে বলা হয়। শিবরাত্রির দিন পাড়ার ছেলেগুলো রাস্তার মোড়ে বসে গাঁজা খায়, বলে কি খাচ্ছিস? বাবার প্রসাদ। তাই বাবা তো বিষও খেয়েছিল, খা। বলে না খাবনি। কেন? বলে মরে যাবো। শিব কোনোদিন গাঁজা খায় না। এইসব ভ্রান্ত ধারণার থেকে বেরিয়ে আসবেন দয়া করে। সনাতন ধর্মকে ছোট করবেন না। শিব কোনোদিন গাঁজা খায় না। নাম করে ভোলা, ভাং খায় তার চেলা। গাঁজা খায় নন্দী ভিঙ্গি, শিব গাঁজা খায়। পঞ্চবদনে যে হরিনাম গায়, ত্রিভুবনের সব থেকে বড় বৈষ্ণব, সে গাঁজা খায়। এগুলো মানুষ সাজিয়েছে। অন্ন মানে ভাত নয়, অন্ন মানে গোবিন্দকে নিবেদন করা ভোগ। এরপরে আসুন প্রাস, ভগবানেরকে নিবেদন করা ভোগ। গোবিন্দের কোন শুদ্ধ ভক্ত যদি সেবা করে তখন হয় প্রাস। এরপর সেই ভক্তের উচ্ছিষ্ট নিয়ে গিয়ে ওই ছোট ছেলে বা মেয়েটার মুখে যদি এক দানা তুলে দেওয়া হয় তবেই হবে অন্ন প্রাস অন্ন। পাড়ার লোকে, দাদু তো পাঠা বলি দিয়েছে মা কালীর মন্দিরে, পাড়ার লোকে লাইন দিয়ে ছাগল খেতে যাচ্ছে। বলে কোথায় যাচ্ছে? বলে মায়ের প্রসাদ খেতে যাচ্ছে। উইস, হ্যাঁ আমাকেও নিমন্ত্রণ দিয়েছে, আমার তো গান নেই, বাড়িতে আছে। বলে কৃষ্ণ তুই আর তোর মা কালকে দুপুরে চলে যাবি আমাদের বাড়িতে, পাঠা প্রসাদের নিমন্ত্রণ। তা আমি হরিনাম গাই, আমি কি ছাগল খেয়ে বেড়াবো? হ্যাঁ, আমি আর যাইনি। পরের দিন সকালে গানে বেরোচ্ছি, ওই লোকটার সঙ্গে দেখা। যেইখানে বাঘের ভয়, আমি যা চাইছিলাম নি তাই হলো। ও বলে বলুন গেলিনি, গেলিনি, সব লোক মাথা ভজি দিয়েছে, তুই আর তোর মা বেটা যাসনি, দুজন কম। হ্যাঁ জেঠু আমি কীর্তন করি, আমি ছাগল খেলে লোকে কি বলবে? ওরে নিরামিষ, নিরামিষ। ছাগলও বলতিছে আবার নিরামিষও বলতিছে, ব্যাপারটা কি? ও জেঠু তুমি কি হিচড় বলি দিয়েছিলে নাকি? গাছ পাঠা? বলে না না, পাঠা পাঠা পাঠা। পাঠাও বলতিছ, নিরামিষও বলতি। বলে ওরে তুই সারা জীবন শুধু কীর্তন করলি, তোর বুদ্ধি হলো নি? বলে কেন? বলে ওরে বোকা, রসুন পেঁয়াজ পড়েনি, শুধু আদা জিরে দিয়ে। কি শয়তান! আদা জিরে দিয়ে হয়েছে বলে ছাগল নিরামিষ হয়ে গেছে। মানে এইরকম কি গাছে ধরে বলুন দেখি? কি অসভ্য শয়তানের হাত বাক্স একবারে। ওরে বাপ রে বাপ! মানে এগুলো বামুনরা বানিয়েছে খাবে বলে, খুব সাবধান। হ্যাঁ, মা কালীর পুজোতে মদ দিতে হয়। কোন মদ? নীল বোতলে কিনে আনা মদ না, ওই মদ নয়। কোন মদ? ঠাকুর মশাইকে জিজ্ঞাসা করবেন, ঠাকুর মশাই কোন মদ দেন? যদি না জানেন ঠাকুর মশাই আপনারা বলে দেবেন। এই যে মানব দেহ কর নিরীক্ষণ, নিরীক্ষণ 24 তত্ত্বে মানব দেহেরই গঠন, দেহেরই গঠন, পঞ্চভূত ষড়রিপু একত্র করিয়া, একত্র করিয়া, তার মধ্যে 10 ইন্দ্রিয় লইবে ধরিয়া, লইবে ধরিয়া, মহাভূত অহংকার সহকারে মন, সহকারে মন। এই 24 তত্ত্বে মানব দেহেরই গঠন, দেহেরই গঠন। সহস্রাত বদ্ধ হয় সহস্রের দল, সহস্র দল, মধ্য
মধ্যে একটা রামেশ্বর গোলক মণ্ডল, নাসা মূলে দ্বিদল পদ্ম রূপ খণ্ড নাখি, কণ্ঠ জুড়ে 16 দল পদ্ম মাঝে দিল রাখি, হৃদ পদ্ম বিরাজিত দ্বাদশ যে দলে, কুলকুণ্ডলিনী শক্তি 10 দল নাভি মূলে, নাভির নিম্ন ভাগে এক সরোবর, অষ্টাদল পদ্ম আছে মাগো তাহার ভিতর, তার মধ্যে আছে নারী 3.5 কোটি, 72,000 নারী তাতে বাঁধা আছে জাতি, 72,000 নারীর মাঝে 700 নারী প্রধান যে হয়, 124 নারী দেখো তাতে শ্রেষ্ঠ রয়, 124 নারীর মাঝে 32 নারী দেখো, বিশ্বভরি নামে ইহা হইল উল্লেখ, এই বিশ্বভরির মাঝে আছে নারী 3, ইরা পিঙ্গলা আর সুষুম্নাতে ভিন, বাম ভাগে ইরা আর ডাইনে পিঙ্গলা, মধ্য ভাগে সুষুম্না দেখো চক্রাকারে রইলা, সুষুম্নার মাঝে দেখো কহে আরেকটা নারী বটে রয়, কুহু নারী বলি আছে তাহার পরিচয়, সহস্রার থেকে যে রস ঝরে পড়ে, কুহু নারীর মধ্যে দিয়া যায় যে শরীরে, ওখান হইতে রস আবার ঊর্ধ্বগামী হয়, ওটা গিয়া কুণ্ডলিনীর শিরে পড়ে তাই, যদি কেউ নিজের আলজিহ্বা উল্টো করে, এক বিন্দু গুরু কৃপায় সেই রস পান করিতে পারে, তার এই দেহখানা অটল হয়ে গেল, প্রেমানন্দ সবাই মিলে হরি হরি, হরি হরি বলো, এই সেবাকে মদের সেবা বলে সাধুজন, ওই চুল্লু খেয়ে শুয়ে পড়লে হয় না মায়েরই পূজন, মাকে ভালোবাসতে হবে, মাকে মায়ের মতো করে ভালোবাসতে হবে। হ্যাঁ আছে না, অজ্ঞান মোর স্বভাব থেকে, ও মা তোর ভাবে তুই নে মা ডেকে, অজ্ঞান মোর স্বভাব থেকে, উলুধ্বনি অগতর ভাবে তুই নে মা ডেকে, এবার মহানন্দে যাই চলে মা, মহানন্দে যাই চলে মা, হয়ে সর্ব রিপু জয়ী, আমার চেতনা চৈতন্য করে দে মা, চৈতন্যময়ী আমার চেতনা চৈতন্য করে দে মা, তোর ভাবের খেলা দিয়ে ওরে দে মায় আমার যা কিছু সব অভাব মিটিয়ে, কুতূহল মোর এ জীবনে নিয়ে নে মা তোর ও চরণে, কুতূহল মোর এ জীবনে মা, হে মা ব্রহ্মময়ী করাল বদনী খড়গধারিণী জ্ঞান প্রদায়িনী মা, মা 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 গো মা মা মা, কুতূহল মন এ জীবনে নিয়ে নে মাতর চরণে, এবার জ্ঞান চক্ষু
মেলে দেখি জ্ঞান চক্ষু মেলে দেখি কেমন তুই জ্ঞানদাময়ী আমার চেতনা চৈতন্য করে দে মা চৈতন্যময়ী আমার চেতনা চৈতন্য করে দে মা চৈতন্যময়ী। অন্নপ্রাশন হলো। ব্রাহ্মণ নাম রাখলেন সিংহ রাশি সিংহ লগ্ন। এই ছেলেটার নাম দিলাম গোপাল সিংহ। গোপাল সিংহ গোপাল সিংহ গোপাল সিংহ গোপাল সিংহ গোপাল সিংহ। হ্যাঁ, একটু একটু করে ছেলেটা বড় হচ্ছে। 10 বছর বয়স হয়ে গেছে। মায়ের কাছে গিয়ে সম্মুখে দাঁড়িয়ে মাকে বলছে, মা কি বাড়ির গরুগুলো একটু দাও না। মা বলে, গরু নিয়ে কি করবে? হ্যাঁ, মনে রাখবেন এত সুন্দর হরিসভা যারা প্রস্তুত করেছেন, আমি সবাইকে উদ্দেশ্যে বলবো, চেষ্টা করবেন প্রাণপণে আপ্রাণ এই হরিবাসরটা যেন বন্ধ হয়ে না যায়। কেন জানেন, আমার যদি বাড়িতে আমার মেয়ের বিয়ে হয়, আমি কিন্তু পুরো গ্রামের লোককে এক জায়গায় জমা করতে পারবো না। কি পারবো? পারবো। যদি আমার প্রিয়জন আমাকে ছেড়ে চলে যায়, পুরো গ্রামের লোক কিন্তু আসবে না। আসবে কেউ না কেউ বাদ থাকবে। এটা হচ্ছে একমাত্র জায়গা, এই বছরে 2টো দিন কি 1টা দিন কি 3টে দিন গ্রামের সব মানুষ এক জায়গায় জড়ো হচ্ছে। যে বাইরে থাকে বাবা মাকে সঙ্গে নিয়ে সেও ছুটে এসছে, দূর দূরান্ত থেকে মানুষ ছুটে এসছে। সব থেকে আশ্চর্য কি জানেন, হিন্দুদের এক হওয়ার জায়গাটা আস্তে আস্তে করে হারিয়ে যাচ্ছে। এইটা কিন্তু সেই জায়গাটা যেটা সবার আগে দরকার, যেখানে হাড়ি মুচি তেলি কামার চামার মেথর ডোম ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র কায়স্থ নমশূদ্র পণ্ড মহেশ্ব এক আসনে এক জায়গায় জমা হয় বছরে এই 2টো দিন। হরি বল। তাই সব সময়ের জন্য চাইবেন, কেন জানেন, একটা মুসলমান বাড়ির ছেলেকে একটা চড় দিয়ে দিলে না, পুরো মুসলমান পাড়া চলে আসে আমাদের ছেলেকে মারলে কেন। একটা হিন্দু যদি রাস্তায় পা ভেঙে পড়ে থাকে, বাকিরা ওকে বাঁচাবার জন্য ছুটে যায় না, পাশ কাটিয়ে পালিয়ে যায়। আমাদের জীবনে আমাদের অধঃপথে যাওয়ার সব থেকে এইটা হচ্ছে বড় কারণ। কারণটা কি? আমাদের একতা নষ্ট হয়ে গেছে। যদি একতা নষ্ট হয়ে যায়, কোনো জাতি কিন্তু বাঁচবে না। যে নদী হারায়ে স্রোত চলিতে না পারে, সহস্র শৈবাল ধাম বাঁধি আসি তারে। যে জাতি জীবন হারা অচল অসার, পদে পদে বাঁধে তার জীর্ণ লোকাচার। যেদিনকে গোটা বিশ্বের মানুষ নিরক্ষর ছিল, সেদিনকে হিন্দুরা বেদ লিখেছিল। আমি বিশ্ব হিন্দু পরিষদের একজন নামী সদস্য। আমি জানি আস্তে আস্তে করে হিন্দু মা বোনেদের জীবনে, আমাদের জীবনে একটা বড় বিপর্যয় নেমে আসতে চলেছে। সেটা আজ না নেমে আসুক, 20 বছর পরে হলেও নামবে, যদি মানুষ এইভাবে গায়ালামি দিয়ে ঘুরে বেড়ায়। সেদিন যদি আমি নাও থাকি, কারণ আমি জানি প্রকারান্তরে প্রত্যক্ষে না হোক পরোক্ষভাবে আমি কিন্তু আমার শত্রু বাড়িয়ে চলছি। কিন্তু আমি জানি যেদিনকে আমি থাকবো না, আমার মতো লক্ষ গোপাল কৃষ্ণ পাল দাঁড়িয়ে যাবে এই সমাজটাকে রক্ষা করার জন্য। হ্যাঁ, কীর্তন করি, ভালো ভালো সুর গাই, ভালো ভালো গান গাই, ভালো ভালো কথা বলি, লক্ষ লক্ষ টাকা নিয়ে চলে যাই, বাড়িতে রাতের অন্ধকারে বিছানায় শুয়ে চিন্তা করা উচিত আমাদের সমাজটার কি হবে। মাটি যদি না থাকে, কীর্তন করব কোথায়? মসজিদে গিয়ে। প্রদীপ যদি না থাকে, প্রদীপের সলতে দিয়ে কি হবে? ধর্ম যদি না বাঁচে, জাতি দিয়ে কি হবে? সবার আগে মনে রাখবেন, নিজেদের জাতিটাকে রক্ষা করার চেষ্টা করবেন, এক হাত ধরে বাঁচবেন। বিপদে পড়লে যদি সে শত্রু হয়, ছুটে যান তার পাশে। কেন? কোনো কিছুর বিনিময়ে নিজের রক্তকে বিপদে ফেলা যাবে না। হ্যাঁ, গোটা ভারতবর্ষ শুধু নয়, গোটা বিশ্বের মাটিতে যীশু খ্রিস্টের